হ্যালো ট্রেডার্স, আমি গোপাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আর এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ভিডিওতে ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য, তো ডিসক্লেমার অবশ্যই আপনারা দেখে নেবেন। আজ 8 এপ্রিল, কাল 9 এপ্রিল 2025। নিফটির এক্সপায়ারি আছে, কারণ হচ্ছে 10 তারিখ হলিডে, তো কালকে নিফটির এক্সপায়ারি আছে। ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে হবে, নিফটি ব্যাঙ্ক নিফটি, কালকে স্ট্র্যাটেজি কী হবে, ট্রেড করার লেভেল কী হবে, এইগুলো নিয়ে ডিসকাস করব আপনাদের সঙ্গে। তো প্রথমেই আপনাদের বলে রাখি, যারা ভিডিওটা দেখছেন বা এমকে ট্রেডিংয়ের সব ভিডিওগুলো দেখেন, প্রত্যেকেই বলবো প্রত্যেকের লাইকটা করে নিন এবং শেয়ার প্রত্যেকেই করবেন, যাতে সবার কাছে এমকে ট্রেডিং পৌঁছতে পারে। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিস করতে আসি, নিফটির মুভমেন্ট কি হতে পারে কালকে বা আজকে নিফটি মুভমেন্ট কি করেছে, তাহলে পুরো জিনিসটা আমরা বুঝতে পারবো। আজকে নিফটি একটা ভালো মুভমেন্ট করেছে, প্রায় 370 পয়েন্ট 374 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে এবং একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, যেখানে আমরা বলতে পারি একটা ডোজি টাইপের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি নিফটির ক্ষেত্রে। তো সেই জায়গায় কালকের জন্য ভিউ যদি পজিটিভ হয় বা পজিটিভ হতে গেলে একদম প্রপার যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো নিফটি 22,700-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 22,800, 850, 900, 23,000 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। এবং আজকের যে লো 22,300 এর নিচে গেলে কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো। এটা হচ্ছে একদম পরিষ্কার ভিউ। যদি আমরা এটাকে শর্টভাবে করি বা ছোট ছোট আমরা টার্গেট নিয়ে হাঁটি বা ছোট ছোট আমরা লেভেল এবং রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল তৈরি করি, তাহলে বলবো নিফটি তখনই আমরা বাইতে যাব যদি নিফটি কালকে 22,580 এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা আমরা আপ মুভমেন্ট দেখতে পাবো। 22,500 বা 600-র উপরে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে হচ্ছে 22,700 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 22,700-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 22,800 এবং 22,880 বা 22,900 এই লেভেল কিন্তু আমরা কালকে দেখতে পারি। এবং এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 23,000-এর লেভেল কিন্তু নিফটিতে আমরা দেখতে পাবো, 23,000 এবং 23,50 এই লেভেল দেখতে পাবো। 23,50-এর উপরে গেলে 23,080 এবং 23,130 এই লেভেল কিন্তু আমরা কিন্তু কালকে দেখতে পাবো নিফটির, যদি আপ মুভমেন্ট দেয়। এক্সপায়ারি আছে, নিউজ বেস মার্কেট চলবে। নিউজ বেস কারণটা হচ্ছে কালকে আরবিআইয়ের মনিটারি পলিসি আছে। 10টার 10:30টার পর আরবিআইয়ের মনিটারি পলিসির আউটকাম চলে আসবে। আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেকেরই জানা যে আরবিআই যে গভর্নর আছেন সঞ্জয় মালহোত্রা, কালকে আরবিআইয়ের পলিসি ঘোষণা করবেন। তো সবারই অনুমান 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট হতে পারে। যদি রেপো রেট কাট হয়, তাহলে কিন্তু মার্কেটে একটা আপ মুভমেন্ট আসবে। রেপো রেট কাটটা বড় জিনিস নয়, তারপর উনি কি কমিটমেন্ট করেন বা ওনার যে কমিউনিকেশন কি আসে সেটা কিন্তু দেখার। যেরকম ইনফ্লেশন নিয়ে যদি কোনো কিছু বলেন, গ্লোবাল ইকোনমিক্স নিয়ে বা ট্যারিফ নিয়ে ওনার কমেন্টস কি আসে, এটা কিন্তু দেখা, তার উপরে কিন্তু মার্কেটে এফেক্ট পড়বে, মার্কেটে কিন্তু মুভমেন্ট আসবে। যদি পজিটিভ কিছু কমেন্ট আসে, সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু 23,000 এবং 23,050, 23,150 এই লেভেল কিন্তু নিফটি কালকে দেখতে পারে। যদি পজিটিভ নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেটে কাল কিন্তু আবার আমরা একটা ফল দেখতে পাবো, যেখানে হচ্ছে আজকের যে লো, সেই লোর কাছাকাছি নিফটি কিন্তু আসতে পারে। এবার আপ মুভমেন্ট বললাম, যদি ডাউনে যদি আমরা যাই, তাহলে বলবো নিফটিতে ডাউনের দিকে তখনই আমরা ট্রেড নেব যদি নিফটি কালকে 22,450 এর নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট যেটা টার্গেট থাকবে 22,350-60
এই লেভেল আমরা দেখতে পাবো এবং এটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আজকের লো 22,280 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। আমার যেটা মনে হয় যদি 22,280 আসে, 22,250 আসে, তাহলে এখান থেকে কিন্তু একটা ফার্দার কিন্তু আপ মুভমেন্ট আসবে। এখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবো, যেখানে মিনিমাম 80 থেকে 100 পয়েন্ট একটা মুভমেন্ট আসবে এবং এই জায়গায় এলে কিন্তু একটা ভালো স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন, যেখানে প্রপার একটা অপশানে আপনি 30 থেকে 40 পয়েন্ট একটা প্রফিট বুকিং করতে পারেন। তো এই দিকটা খেয়াল রাখতে হবে। কারণটা হচ্ছে গ্লোবাল মার্কেট এখন কিন্তু পজিটিভ আছে, গ্লোবালি কিন্তু সমস্ত ইন্ডেক্স কিন্তু পজিটিভ দেখাচ্ছে। ডাউ দেখুন এখন প্রায় 1000 পয়েন্টের উপরে পজিটিভ আছে, S&P 500 11 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক প্রায় পজিটিভ, ফ্ল্যাট টু পজিটিভ আছে, ইউরোপ মার্কেট ফেডসে আপনার 190 পয়েন্ট, ক্যাক 170 পয়েন্ট, ড্যাক্স 445 পয়েন্ট পজিটিভ। এশিয়ান মার্কেট, সমস্ত এশিয়ান মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ আছে। তো সেই জায়গায় কালকের ফ্ল্যাট টু পজিটিভ মার্কেট ওপেন হওয়ার চান্স আছে এবং ফার্স্ট যতক্ষণ না আরবিআই মনিটারি পলিসি শুরু হচ্ছে মার্কেট কিন্তু একটা ভোলাটাইল থাকবে। আর ইন্ডিয়া ভিক্স, যেটা আমি বলেছিলাম কালকের ভিডিওতে, ইন্ডিয়া ভিক্স কিন্তু এখন 20-র উপরে আছে, এই জন্য প্রিমিয়াম কিন্তু প্রচণ্ড হাই আছে। এবার কালকে যেহেতু এক্সপায়ারি আছে, একটুকু মাথায় রাখবেন প্রিমিয়ামের কিন্তু ডিকে হবে, প্রিমিয়াম কিন্তু কমবে। বাই চান্স যদি ইন্ডিয়া ভিক্স বা আইভি যদি 17-18-এর কাছে চলে আসে তাহলে প্রিমিয়াম কিন্তু নিমেষেই কিন্তু কমে যাবে, সেই দিকটা মাথায় রাখতে হবে। আরবিআইয়ের পলিসি আছে 10:30টায়, 10:30-এ, তার আগে কিন্তু যা কিছু ট্রেড করবেন খুব সাবধানে ট্রেড করবেন। সঠিক লেভেল না পেলে কিন্তু ফার্স্ট হাফে 10:30 পর্যন্ত কিন্তু ট্রেডটা অ্যাভয়েড করবেন, কেন হাই ভোলাটিলিটি থাকবে, প্রিমিয়ামের প্রচণ্ড মুভমেন্ট হবে। তো যে কোনো 1 মিনিটের ক্যান্ডেলে আজকের মতো, আজকে যেরকম ফার্স্ট হাফে একটা 1 মিনিটের ক্যান্ডেলে নিফটি 40 পয়েন্ট 50 পয়েন্ট করে মুভমেন্ট দিচ্ছিল। তো স্টপ লস যে কোনো ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেলে কিন্তু হান্টিং হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। এটা থাকলো নিফটির ভিউ। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির ভিউতে যাই, ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে, যেখানে বলতে গেলে 650 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে, 50,500-র উপরে ক্লোজিং দিয়েছে, মানে সক্ষম হয়েছে। এবার কালকে যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির ট্রেড তখনই ফার্স্ট আমরা ট্রেড নেব আপ ট্রেন্ডের জন্য। যদি ব্যাঙ্ক নিফটি 50,600-এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 50,675 এবং সেকেন্ড থাকবে যেটা হচ্ছে আজকের যে হাই 50,800। এই লেভেল কিন্তু কালকে আমরা অনায়াসে দেখতে পাবো। এবং এরপর যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 50,900 এবং 51,000 এই লেভেল দেখতে পাবো। যদি 51,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে 51,100 এবং 51,200 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং যদি মার্কেট খুবই বুলিশ থাকে এবং যদি সব কিছু নিউজ ভালো থাকে, গ্লোবালি যদি ভালো থাকে এবং আরবিআইয়ের পলিসি যদি ভালো আসে তাহলে কিন্তু কালকে কিন্তু 51,500 লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি ব্যাঙ্ক নিফটিতে। এবার যদি কালকে ডাউনের দিকে যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো ফার্স্টে 50,500-এর নিচে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে ডাউনফল কিন্তু ট্রেড করা যাবে না। 50,500-এর উপরে থাকলে কিন্তু ডিপ অন বাই থাকবে, 50,500 নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা আমরা সেল দেখতে পাবো বা ডাউনফল দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 50,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং তারপর যে লেভেলটা আমরা দেখতে পাবো 50,150 এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 50,050 এই লেভেল পর্যন্ত আসতে পারে আজকের যে লো। এবং আজকের যে যদি লোটা ব্রেক করে যায় কালকে ট্রেডিং সেশনে তাহলে কিন্তু ফার্দার কিন্তু একটা ফল আমরা দেখতে পাবো, যেখানে 49,900 লেভেল কিন্তু আমরা অনায়াসে দেখতে পাবো। এবং এই 900 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 49,700 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো কালকে 49,700 ডাউনফলের দিকে এতটাই আমার থাকবে এবং আপের জন্য থাকবে 51,500 এই লেভেল পর্যন্ত কিন্তু কালকে কিন্তু মুভমেন্ট হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো যাই হোক না কেন খুব সাবধান ট্রেড করতে হবে। নিউজ বেস মার্কেট আছে, নিউজ বেস কারণটা হচ্ছে সবাই জানেন যে ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছে চাইনার উপর 34%, সেখানে চাইনাও কিন্তু ঘুরে কিন্তু 34% ট্যারিফ লাগিয়েছে ইউএস প্রোডাক্টের উপর। তো এই নিয়ে কিন্তু মানে দুপক্ষের কিন্তু মানে কষাকষি চলছে। ট্রাম্প লাগিয়েছে 34%, চাইনা লাগিয়েছে তার উপর 34%। আবার কিন্তু ট্রাম্প আজকে ঘোষণা করেছে যদি চাইনা তাদের 34% যে ট্যারিফটা ওটা যদি উইথড্রল না করে নেন
তাহলে কিন্তু ট্রাম্প ঘুরে আবার 50% অ্যাডিশন চার্জেস লাগাবে। এটা কিন্তু মানে বলতে গেলে ট্রেড ওয়ার টাইপের চলছে। ট্রাম্প কোনো কিছু ঘোষণা করছেন, চায়না ঘোষণা করছে, আবার ট্রাম্প ঘোষণা করছে, আবার চায়না ঘোষণা করছে। তো এই ওয়ার কিন্তু চলতে আছে, এগুলো কিন্তু নিউজ বেস, এই কারণে কিন্তু মার্কেটে ফল আসে। ওভারঅল মাথায় রাখতে হবে যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি বা আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু এতটা খারাপ জায়গায় নেই। খারাপ জায়গায় থাকলে কিন্তু কালকে মানে কি বলবো 500 পয়েন্ট কভার, আজকে 400 পয়েন্ট কভার মার্কেট করতে পারতো না। যেখানে অন্যান্য কান্ট্রিজ মার্কেট যেখানে 12% 13% করে নেগেটিভ গেছে, সেখানে ইন্ডিয়ান মার্কেট কিন্তু তার সক্ষমতা দেখিয়েছে এবং বাউন্স নিয়েছে, এবং কালকের ডেটে কিন্তু যথেষ্ট মানে ডাউনফল থেকে বাউন্স নিয়ে ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে। আজকে কিন্তু ভালো জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে, যেখানে বলতে গেলে কাল আর আজ করে প্রায় 700-800 পয়েন্ট নিফটি কিন্তু রিকভারি নিয়েছে। ওভারঅল কিন্তু গ্লোবাল মার্কেট খারাপ থাকার জন্য ইন্ডিয়ান মার্কেটে ফল এসছে, সেলিং এসছে। আমি কালকেও বলেছিলাম ব্যাংকিং সেক্টরে আপনারা কিন্তু দেখতে পারেন ভালো স্টক, কেন ব্যাংকিং সেক্টরের ডিপেন্ড করছে, ব্যাংকিং সেক্টর কিন্তু ডিপেন্ড করছে না ট্যারিফের উপর। কারণটা হচ্ছে ব্যাংকিং সেক্টর বা ব্যাংক নিফটি টোটালটাই কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপর ডিপেন্ড করছে। তো ট্যারিফের সঙ্গে ব্যাংক নিফটির কোনো লেনদেন নেই। ব্যাংক সেক্টর ওভারঅল যে মার্কেট ডাউন যাচ্ছে তার বেসিসে কিন্তু তার যে মহল চলছে, তার যে রেস চলছে, সেই কারণে কিন্তু আমাদের ব্যাংক নিফটি ফল যাচ্ছে। ওভারঅল ব্যাংকিং সেক্টর কিন্তু পজিটিভ আসবে। এফএমসিজি সেক্টরে বলেছি আপনাদেরকে পজিটিভ আসবে। সেক্টর অনুযায়ী কিন্তু আপনাকে স্টক চুজ করে কিন্তু আপনাকে নিবেশ করতে হবে। এই থাকলো হচ্ছে ব্যাংক নিফটির ভিউ। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট আপনাদের বললাম, চায়নার কথা বললাম, আরবিআই মনিটারি পলিসি বললাম, যদি আমরা আজকের মার্কেট দেখি আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের কোন কোন সেক্টর কি করেছে, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাব আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট কীভাবে মুভমেন্ট করেছে এটা বলে দিচ্ছি। তার আগে ওপেন হচ্ছে, তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, যারা অপশান ট্রেডিং, স্টক ট্রেডিং নিয়ে ট্রেনিং নিতে চান বা শিখতে চান, অপশান ট্রেডিংয়ের এ থেকে জেড পর্যন্ত পুরো শিখতে চান, তাহলে বলবো আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে 20 এপ্রিল, মানে 20 এপ্রিল রবিবার। এই ক্লাস চলবে প্রায় 3 মাস। 25 থেকে 30টা ক্লাস থাকবে, উইকলি বেসিসে 2টো করে ক্লাস থাকবে, মিনিমাম 2 থেকে 3টে করে ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস হবে। অপশান ট্রেডিং এবং স্টক ট্রেডিংয়ের উপরে বেস করে এই কোর্স। এই আমাদের কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন যে এই কোর্সের মধ্যে কি কি আছে। স্টক মার্কেটের এ থেকে জেড ডিপলি শেখানো হবে। অপশান চেন, ওপেন ইন্টারেস্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট, ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, ট্রেন্ড লাইন ড্রয়িং, স্ক্যাল্পিং কিভাবে করতে হয়, সুইং ট্রেডিং কিভাবে হয়, ইন্টারডে ট্রেডিং কিভাবে হয়, ইন্ডিকেটর কিভাবে আপনি ইউজ করবেন, ইন্ডিকেটর বেসড ট্রেডিং কিভাবে হয়, ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচি এক্সটেনশন, আরএসআই, এডিএক্স, ভিক্স, পুট কল রেশিও, পিসিও ডেটা, মুভিং এভারেজ, এসএমএ, আরও অন্যান্য অনেক কিছু স্ট্র্যাটেজি আছে, ইন্ডিকেটর আছে, সমস্ত কিছু শেখানো হবে। মর্নিং স্ট্র্যাটেজি শেখানো হবে, জিরো হিরো ফর্মুলা শেখানো হবে, গ্লোবাল মার্কেট কিভাবে এখানে কাজ করে সমস্ত কিছু ডিপলি শেখানো হবে। তো যারা অপশান ট্রেডিংয়ের কোর্স করতে চান তাহলে বলবো অবশ্যই কন্ট্যাক্ট করুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8617423277। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। মানে আমাদের এই 20 এপ্রিল 20 তারিখ রবিবার এই কোর্স শুরু হচ্ছে, অপশান মন্ত্রার কোর্স। তো এই কোর্স 3 মাস চলবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ভিউ বললাম নিফটির। এবং যদি আমরা যেটা বলছিলাম, যদি আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটের আমাদের সেক্টর ওয়াইজ দেখি আজকে কীভাবে মুভমেন্ট করেছে, যদি আমরা দেখি সেক্টর ওয়াইজ কিন্তু সমস্ত সেক্টর কিন্তু পজিটিভ মুভমেন্ট দিয়েছে। মানে যে ফল গেছিলো পরশু, আজকে কিন্তু যেভাবে কামব্যাক করেছে সমস্ত সেক্টর ওয়াইজ দেখুন, সমস্ত সেক্টর পজিটিভ মুভমেন্ট করেছে এবং পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো এক্সপেক্ট করছি কালকে কিন্তু এটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। এবং আরবিআইয়ের পলিসি আছে, নিউজ বেস মার্কেট থাকবে, এক্সপেকটেশন না, এটা অ্যানালাইসিস বেস বলছি। মার্কেট কালকে পজিটিভ যাওয়ার চান্স ম্যাক্সিমাম আছে, যদি কোনো কিছু খারাপ নিউজ না আসে, আজকে ট্রাম্পের তরফ থেকে যদি কোনো খারাপ নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু কালকে আমার যেটা মনে ঘুরে দাঁড়াবে এবং মিনিমাম কিছু না কিছু আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এবং যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলবো সবাই লাইক এবং শেয়ারটা করে নেবেন। এই থাকলো কালকের জন্য নিফটির এক্সপায়ারির জন্য ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।